প্রতিটি সংগঠন তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই: যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দোসর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে। কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানাভাবে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। একই সাথে আমরা দেখি জুলাই আন্দোলনে এবং পূর্ব বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারী ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার সহ আরো কেউ কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণ আন্দোলনের মূল যে স্পিরিট, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো আয়োজনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চা ও মুক্ত চিন্তার কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করবে। আমাদের প্যানেল সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী লড়াই অব্যাহত রাখবে এবং সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য সচেষ্ট থাকবে। এই প্যানেল ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে। নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যে কোনো রকমের মোরাল পুলিশিং, মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধ্যমতো তার লড়াই পরিচালনা করবে। এই প্যানেল ডাকসুকে কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয়, বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান, আমাদের দাবি সমূহ আপনাদের সামনে পেশ করছি। দাবি নাম্বার 1, সন্ত্রাস দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই। ফলে প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধ সিট প্রদান করো। দখলদারিত্ব প্রতিরোধে হলে হলে মনিটরিং সেল গঠন করো। দাবি নাম্বার 2, বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্স বন্ধ করো। বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না। শিক্ষা গবেষণায় ও ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও। বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চশিক্ষা ধ্বংসকারী ইউজিসির কৌশলপত্র বাতিল করো। দাবি নাম্বার 3, হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো। ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো। চিকিৎসক ও শয্যা সংখ্যা বাড়াও। বাসের ট্রিপ ও রুটের সংখ্যা বাড়াও। কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকায়ন করে 24 ঘন্টা চালু রাখতে হবে। দাবি নাম্বার 4, 73-এর অধ্যাদেশের অসম্পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত করো। দাবি নাম্বার 5, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বেতন উন্নয়ন ফি সহ নামে বেনামে ফি বৃদ্ধি বন্ধ করো। দাবি নাম্বার 6, শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারকে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। দাবি নাম্বার 7, শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো। সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো। দাবি নাম্বার 8, শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করো, তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। দাবি নাম্বার 9, ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করো। দাবি নাম্বার 10, 71-এর গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন, স্বৈরাচারের সংগঠন ও 24-এর অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো। দাবি নাম্বার 11, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান, কথিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নন ডিসক্লোজার চুক্তি বাতিল করো। সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতা রুখো। দাবি নাম্বার 11, নারীর উপর সহিংসতা, সকল প্রকার নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে আইনি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করো। দাবি নাম্বার 13, শ্রমিক, কৃষক সহ গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন
অসংহতি জানাতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।